নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের একটা গল্প বলব। গল্পটা হলো অমিত শাহর ফার্স্ট ইলেকশন লড়া। অমিত শাহ তখন এবিভিপি সেটা হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গুজরাটে ছিলেন। ওখানকার একটা কলেজের ইলেকশনে উনি ফার্স্ট লড়েছিলেন। ওনার এগেইনস্টে একজন এনএসইউআই ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার ফিমেল ক্যান্ডিডেট ছিলেন। ওই ক্লাস বা ইলেকটোরাল কলেজে ফিমেল স্টুডেন্টসদের সংখ্যা বেশ খানিকটা বেশি ছিল। তো অমিত শাহ আর তার বন্ধুদের মনে হলো যদি ফিমেল স্টুডেন্টসরা সবাই ওই এনএসইউ এর ফিমেল ক্যান্ডিডেটকে ভোট দেয় তাহলে তারা ইলেকশনে হেরে যাবে। তো এই ইলেকশন যখন হয় তখন আমাদের হাতে কিন্তু মোবাইল আসেনি। তো তখন অমিত শাহ আর তার ফ্রেন্ডসরা কি করে, যত ফিমেল স্টুডেন্টস আছে তাদের পেরেন্টসদের কল করে। কল করে বলে যে ইলেকশনের দিন আপনারা আপনার মেয়েদের কলেজে সেন্ড করবেন না। কলেজে ঝামেলা হতে পারে। আরো অনেক বেশি কিছু হতে পারে। তো সেই শুনে মেয়েরা আর কলেজে আসে না। আর অমিত শাহ ইলেকশনটা জিতে যায়। কারণ মেয়েদের ভোটটাই পড়ে না তারা কলেজে না আসার জন্য। তাহলে ভাবুন ভাবনাটা কতদূর যেতে পারে। এই টোটাল ইনফরমেশনটা আমি দিচ্ছি না। দিয়েছেন রাজদীপ সরদেসাই ওনার একটা ইন্টারভিউতে। উনি হলেন একজন লিডিং ভয়েস ইন ইন্ডিয়ান জার্নালিজম। তো ভাবুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভাবনা কতদূর যেতে পারে। এই ছিল আজকের বক্তব্য আমার। যদি আপনাদের কোনো ভাবনা থাকে, কোনো কমেন্ট থাকে, কমেন্ট করে জানাতে পারেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।